তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, আমরা সবাই ভালো আছি। আর ছাদে চলে এসেছি সকাল সকাল, রিজু আর আমি ছাদে চলে এসেছি। রিজুর ঘুম ভেঙে গেছে, জাস্ট 8:30 বাজে। রিজু 8টার মধ্যে উঠে পড়েছে, এখন গিয়ে জুস খাবে। জানো, জল খেয়েছে, জুস খায়নি, জুসটা খাবে। আর দেখো যে জন্য ছাদে এসেছি তোমাদের দেখাই, আসো। এই দেখো ড্রাগন ফ্রুট, দেখেছো? ড্রাগন ফ্রুটের যে ফুলটা হয়েছে, দেখেছো ফুলটার অবস্থা? কালকে 11:30 12টার সময় আমি ক্যামেরা করেছিলাম, তখন ফুলটা এত সুন্দর লাগছিল, ভেরি নাইস লাগছিল। কিন্তু এখন ফুলটা একেবারে মূর্ছা গেছে। এই ড্রাগন ফুল যখন ফোটে, এর রাত্রিরে কিন্তু এর শোভা বর্জন, মানে শোভা পায়, শোভা বৃদ্ধি পায়। মাঝরাতে, মধ্যরাতে, মিড নাইটে এর কিন্তু শোভাটা বৃদ্ধি পায়। কিন্তু এই যত সকাল হবে তত মূর্ছা যাচ্ছে। তাহলে রাত্রিরে এর সৌন্দর্য, কিন্তু মধ্যরাতে কে দেখবে এই সৌন্দর্য? মৌমাছিরাই দেখবে, তাই না? মৌমাছিরাই পরাগ সংযোগ করতে রাত্রেবেলা আসবে। তাহলে পরাগ সংযোগ হয়েও গেছে মনে হয়, এই জন্য এ একেবারেই মূর্ছা গেছে। তাই জন্য আমি ক্যামেরাটা করেছি, যে এত সুন্দর মানে লুকটা লাগছিল, ফুলটা ভেরি নাইস। আবার বলছি, খুব সুন্দর লাগছিল। এত বড় ফুলটা, পুরো ডালিয়ার মতো এত বড় ফুল হয়েছিল। দারুণ লাগে, দারুণ লাগে। আমার একটাই ফুল এসছে, আর একটাও আসবে, ছোট্ট দেখতে পাচ্ছি আর একটা, কিন্তু এটা দেখা যাক কি হয়। প্রচণ্ড রোদ্দুর। আমি ব্রেকফাস্ট রেডি করে এসেছি, এবার ছাদে যাবো, এবার নিচে যেতে হবে। রিজু, ফ্রেন্ডসদের গুড মর্নিং বলো। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আমরা ভালো আছি। আমরা ভালো আছি। গরমে ভালো আছো? হ্যাঁ, গরমেও ভালো আছি। এই হাসি মুখ নিয়ে সবসময় বলতে হবে, কষ্ট হলেও ভালো আছি। এই স্পিডটা রাখতে হবে, তাই না? এই স্পিডটা সবসময় থাকতে হবে আমাদের জীবনে। যতক্ষণ বাঁচবো, কষ্ট হলেও হাসি মুখটাই রাখতে হবে, কারণ হাসি মুখটাই, এই স্মাইল ফেসটাই কিন্তু সবাই দেখতে চায়, আশা করে, তাই না? তাহলে চলো শিগগিরই নিচে যাই। আমাদের রাস্তার ধারে কি সুন্দর এই ফুলগুলো ফুটেছে, দেখছো? এই ফুলগুলো আমি নার্সারিতে কেনার সময়, গাছটা অনেক দিন আগে, গাছটা যখন কিনেছিলাম বলেছিল এগুলো ফুটুস ফুল বা খই ফুল। মানে এই ফুলটা হওয়ার পরপরই না বৃষ্টিটা এমনভাবে আসে, ফুলগুলো পুরো ঝরে যায়, বৃষ্টির ভারে একদম ঝরে নিচে পড়ে যায়। এই ফুলটা কি কালার না, দারুণ কালার। এই একটা কালার আছে, বেগুনি একটা কালার হয়, আর সাদা। আমার কাছে সাদা গাছটা মারা গেছে, মরেই গেছে সাদা গাছটা, কিন্তু বেগুনিটা আছে। বেগুনিটা অল্প অল্প হয়েছে, চলো তোমাদের দেখাই বেগুনি ফুলটা। বেগুনি চারাও লাগানো আছে, বেগুনিটা অল্প হয়েছে, সাদাটাও ছিল গো, সাদাটা মরে গেছে। তিনটেই কালার হয়, তিনটেই অসাধারণ কালার। তো কাঁঠালটা না মাথাটা পচে পচে গেছে, খুব একটা বড় কিন্তু কাঁঠাল না, কিন্তু এইটা খেতেই আমাদের ঘাম ছুটে যাবে। আসলে কি বলতো, কাঁঠাল আমাদের বাড়ি খুব একটা কেউ পছন্দ করে না। ওই 2-1 কোয়া খাবে, 2-1 কোয়া কাঁঠাল খাবে, তারপরে গড়াগড়ি দেবে কাঁঠাল। কিন্তু গাছের কাঁঠাল তো কি করবো, ফেলে দেবো? তাই 2-একটা যা হোক খাই আমরা, এই কেউ কেউ দিই, কিন্তু কেউ নিতেও চায় না। কাঁঠালটা না খুব একটা কেউ পছন্দ করে না পাশাপাশি বাড়ি, আর সবার বাড়ি কম বেশি। আর বীজটা রেখে দিই, বীজটা কিন্তু খুব দামি জিনিস, বাজারেও পাওয়া যায়, জানো, যারা কিনে খাও কিন্তু খুব দাম নেয় এই বীজ। অনেক সবজিতে দিয়ে, আমরা যেমন বড়ি ভাঙা দিয়ে দিই সবজি রান্না করি, সেরকম কিন্তু বীজ দিয়েও আমরা সবজি রান্না করি, ডাল রান্না করি। আবার এই বীজ বাটাও হয়, কাঁঠালের বীজ বাটা কিন্তু বা ভর্তা খুব সুন্দর হয়। আমি যদি করি কখনো অবশ্যই তোমাদের শেয়ার করবো। তাহলে এই কাঁঠালটা এখন তুলে ফেলি, এখন রুটির সাথে খেতে হবে। আর তরকারি করেছি, পটল আলুর তরকারি করেছি কালো জিরে ফোড়ন দিয়ে, জানো তো। আর এই কাঁঠালটা খেতে হবে, চলো এখন কাটি এটাকে তুলে ফেলি কাঁঠালটা। জানো তো অনেক ভ্যারাইটিস কালার আছে, প্রচুর কালার আছে। আমি শুনেছি নাকি 20-25 রকমের, তার বেশিও নাকি কালার হয়। এই আমার এক দাদার বাড়িতেই আছে 20-25টা কালার। তা আমি হলুদ কালারটা চেয়েছি, আমার হলুদ কালারটা খুব ভালো লাগে। তা উনি বলেছেন এখন তো ফলের সিজন, তা কিছুদিন বাদে উনি আমাকে একটা চারা দেবেন হলুদ কালার। তবে আমার যত রকম কালার আমি দেখেছি, আমার কিন্তু এই রানী কালারটাই ভালো লাগে। আমার বাড়ির কালারটা কিন্তু রানী কালার বা দুধে আলতা কালার, যেটা বলে ডিপ দুধে আলতা, দারুণ লাগে ওই কালারটা। আমার সব থেকে ওই কালারটাই ভালো লাগে। আর এই ফুলগুলো জানো তো, যদিও ভ্যারাইটিস রকমের ড্রাগন ফ্রুট হয়, কিন্তু ফুলটা কিন্তু সাদাই হয়, এটাই আমি জানি। সব ফুলগুলো সাদা কালার হয়, কিন্তু আমাদের ইন্ডিয়ান বা আমাদের ভারতীয় ফল কিন্তু নয়, বিদেশ থেকে আনা হয়েছে। সেই চারা রোপণ করে আজকাল আমাদের এখানেও চাষবাস করা হচ্ছে। ড্রাগন ফ্রুট প্রচুর দাম, বাজারে এক একটা পিস মনে হয় 150 টাকা 200 টাকাতেও বিক্রি হয়। তো আমিও বাড়িতে লাগিয়েছি, 2-1 ফলও হয়েছে। তো এবার তো দেখি এই ফলটা কি দাঁড়ায়, করে অবশ্যই দেখাবো তোমাদের। দেখো, সর্পগন্ধা গাছ কত ফুলে ফলে ভরে গেছে।
এই সর্পঘণ্টা কাজের কিন্তু অনেক গুণাগুণ আছে। হাই প্রেশার নিয়ন্ত্রণ করে, আরও বিভিন্ন কাজ আছে, আরও বিভিন্ন আয়ুর্বেদিক ওষুধ তৈরি হয়। আমি ঠিক জানি না অত নাম, কিন্তু হাই প্রেশার নিয়ন্ত্রণ করার জন্য এই জিনিসটা বা সর্পগন্ধা গাছটা সব সময় ব্যবহার হয় হাই প্রেশার নিয়ন্ত্রণ করতে। ফুলে ফুলে কিন্তু হয় না, এর শিকড় থেকে তৈরি হয়। তাহলে কত কাজ, কি সুন্দর লাগছে না? এই দেখো, কাছ থেকে দেখাচ্ছি, কত সুন্দর লাগছে না? ওগুলো কিন্তু থাকবে না, সব চলে যাবে। সুন্দর লাগছে। এরকম হালকা ফোর্স দিলেই এগুলো ভেঙে ভেঙে যায়। করা হয়ে গেছে পটল আলুর তরকারিটা। এইভাবেই করেছি, একটু ঝোল ঝোল রেখেছি। সকালে রুটির তরকারি একটু ঝোল ঝোল হলে না খেতে সুবিধা হয় সবার। ওই জন্য এটা কোনো মশলাপাতি না, আবারও বলছি, কালো জিরে ফোড়ন দিয়ে জাস্ট পটল আলুর তরকারি বলো, চচ্চড়ি বলো, যাই বলো। তাহলে সবাইকে এবার খাবারটা দিয়ে আসি। আর এই কটা কাঁঠাল রয়ে গেলে দেখি এখান থেকে আমি 2-1 কোয়া আমি খাবো, বাদ বাকিটা থাকবে। কাঁঠাল কিন্তু জানো তো অর্ধেকটা তুলেছি, আর অর্ধেকটা রেখে দিয়েছি কালকের জন্য। পুরোটা তুলে নষ্ট হবে, ওই জন্য রেখে দিয়েছি, অর্ধেকটাতেই হয়ে যাবে আমাদের। করে নেবো। পটলের অবস্থা দেখছো কি অবস্থা? গাছ পাকা পটল, পাকা পটল খেতে কিন্তু ভালো লাগে, কিন্তু তাই বলে ঘরে রেখেই আমার পটল পেকে গেল। একদম সবুজ ছিল, সবুজ ছিল সেই পটল, ফ্রিজে রেখে পেকে গেল। বাবা, ফ্রিজে রাখলে এখন এরকম হয়ে যাচ্ছে, সবজি কি করবো বুঝতে পারছি না, সব পেকে গেছে। এই পাকা পটল তরকারি ভালো লাগবে না, এ ভাজাই করতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। আর এই দেখো, আর এই একটা সবজি দেখায়, চিচিঙ্গে বা হোপো বলে, এগুলো জানো তো, চিচিঙ্গে বা হোপো বলে। কিন্তু এই সবজিটা আমাদের বাড়ির কেউ চোখে দেখতে পারে না, জানো। এই এমন একটা সবজি না কেউ চোখে দেখতে পারে না, চোখের বিষ। কিন্তু তবু রিজুর বাবা এনেছে সিজনের সবজি। ওর বাবাও কিন্তু পছন্দ করে না, তাও ওর বাবা নিজে হাতেই এনেছে, ওর বাবাকে বেশি করে দেবো আর কি, জানো তো। কিন্তু আমারও ভালো লাগে না, কারোরই ভালো লাগে না, এই একটা জিনিস। অনেকে খুব ভালো খায়, কিন্তু আসলে কি বলতো, সিজনের সবজি সবকিছুই খেয়ে দেখতে হয় না, সব সবজির মধ্যে গুণাগুণ আছে, কিন্তু ভালো লাগে না, সবার তো সবকিছু ভালো লাগে না। এটা আমার কিন্তু এই সবজিটা সত্যি আমার ভালো লাগে না। তাহলে কি করবো, এই সবজিটা ভাজা ভাজা করা যায়, কিন্তু ভাজবো না, ভাবছি ঝিঙে অল্পই আছে, ঝিঙে দিয়ে আর এই চিচিঙ্গেটা দিয়ে পোস্ত করবো, আলু পোস্ত। আলু পোস্ত না, ঝিঙে আলু চিচিঙ্গে সব দিয়ে একটা খিচুড়ি পোস্ত করবো, খিচুড়ি পোস্ত নাম দিলাম, 5 মিশালি পোস্ত, বুঝতে পারলে। তাহলে এটা কেটে নিই, আর এই পটলগুলো দেখি ভাজা করবো, ডাল করবো, আজকে বিশেষ রান্না করবো না, আলু সিদ্ধ দেবো। তাই সেইভাবে আজকে রান্না বান্না করে নিই। কেমন ঘামছি, সবাই ঘামছো তাই না রান্নাঘরে, বলো। রান্নাঘরে ঢোকার নাম শুনলেই আমরা অস্থির হয়ে যাচ্ছি। তাহলে বাপরে বাপ, বাপরে বাপ, এত গরম, এত গরম, দিন দিন না গরম বেড়ে যাবে। সূর্য দেবতা, সূর্যদেব নেমে আসছে, পৃথিবীর বুকে নেমে আসছে আস্তে আস্তে, জানো তো। তাহলে সেই জন্য গরমটাও বেড়ে যাচ্ছে। তারপরে চারিদিকে গাছপালা কাটা হচ্ছে, প্রকৃতির বুকে অত্যাচার হচ্ছে, আমরাই তো অত্যাচারগুলো করছি। সেই জন্য আমাদেরকে এইসব ভুগতে হবে, এইসব কষ্টগুলো আমাদেরকেই ভুগতে হবে গো। আমরা যেমন কর্ম করব তেমন আমরা ফল পাবো, এর জন্য আমরাই দায়ী। প্রকৃতির বুকে আমরা কিভাবে কষ্ট দিচ্ছি প্রকৃতিকে, প্রকৃতি এখন আমাদের ওই জন্য রিপ্লাই দিচ্ছে, ফেরত দিচ্ছে সেই সব কষ্টগুলো। বলছে দেখ কেমন লাগে, আমাকে এত অত্যাচার করিস, গাছপালা কেটে ফেলছিস, কুকুর ভিজিয়ে ফেলছিস, তাই না, এত পলিউশন চারিদিকে, এবার কষ্টটা নিজেরাই হোক। আমাদের তো নিজেদেরই তৈরি করা, এসবগুলো আমরাই তো তৈরি করেছি, বাড়ি করে ফেলছি, ফ্ল্যাট করে ফেলছি গাছপালা কেটে। আর না করেই বা কোথায় যাবো আমরা, বলো তো। গাছপালা না কেটে না বাড়ি তৈরি করলে জায়গা কোথায় পাবো, কোথায় থাকবো আমরা, মঙ্গল গ্রহে, চাঁদে, না অন্য গ্রহে চলে যাবো, তাই না। তবে অনেকে যাচ্ছে, সেগুলো হচ্ছে আমাদের কল্পনার অতীত, তাই না, কল্পনার অতীত। এগুলো আমরা স্বপ্নেও ভাবতে পারি না, তাই না। তাহলে এই দেখো, এই ঝিঙেটা মনে হচ্ছে পচা পচা, দেখো ফেলে দিলাম বাদ দিয়ে, শুকিয়ে গেছে ফ্রিজে রেখে। তাহলে কেটে ফেলি তাড়াতাড়ি করে। এই দেখো, এখানে আমি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, মুসুরির ডাল। আজকে সোমবার দেবো না, জানো তো, আজকে মুসুরির ডাল সিদ্ধ করবো, পেঁয়াজ টিয়াজ দিয়ে তেল দিয়ে বসিয়ে দিয়েছি একদম। এটা ভালো লাগে খেতে, জানো তো।
যে সোমবার দেবো না। আর এখানে পোস্ত নিয়ে নিলাম। আর এটা জানো তো, এই দেখো, এটা আমি পুরীতে বেড়াতে গেছিলাম, পুরীর বিচের ধারে দেখছিলাম এরকম পোস্তর প্যাকেট বলে বিক্রি করছিল। এটা অনেকটাই দাম কম। এই যে এতটা পোস্ত দেখছো 500 গ্রাম, এই পোস্তটার দাম কত নিয়েছে জানো তো? এই পোস্তটার দাম নিয়েছে মাত্র 300 টাকা। 300 টাকা 500 গ্রাম পোস্ত 300 টাকা নিয়েছে। তাই ভাবলাম যে পোস্ত বলে কথা, তাও আবার এত সস্তায় পাচ্ছি 300 টাকায়। পোস্ত হোক যাই হোক, পোস্ত নাম করে তো খাবো। দেখবা কোনো জিনিসের নাম করে খেলে সেটাই মনে হয় মাথায় করে, সেটাই খাচ্ছি। সেই জন্য আমিও না, আমাদের সাথে যারা ঘুরতে গেছিলো তারাও সবাই কিনলো। আবার অনেকে বললো না নিও না, আগের বার ঘুরতে এসেছি, এসব পোস্ত না, এসব ভেজাল, অন্য জিনিস, অন্য শস্য দানা। আমি মনে হয় হোক গা, পোস্ত তো একেবারে ডাইরেক্ট মানে এটা করবো না, এই জন্য পোস্তর সাথে মিশিয়ে দিলাম। পোস্তর সাথে মিশিয়ে দিলে কি হবে, পোস্তর গুণাগুণটাও থাকবে। আর এটা পোস্ত না কি পোস্ত জানি না, পোস্ত না কি পোস্ত আমি জানি না। সেই জন্য দেখো, দেখতে দেখো একদম পোস্তর মতো দেখছো। তাহলে এটা মিশিয়ে দেবো, হাফ ভেজাল হাফ হচ্ছে সলিড, তাই না? তাহলে এই দিয়েই হবে আজকে আমাদের চিচিঙ্গে দিয়ে একটা ভেজাল, চিচিঙ্গে আর ঝিঙে দিয়ে আলু দিয়ে একটা কি বলবো পাঁচ মিশালি পোস্ত। আর এত ঘামছি, প্রচণ্ড গরম লাগছে। ওই যে বলছিলাম মঙ্গল গ্রহে চাঁদে যদি যাওয়ার অফার থাকে খুব ভালো হয়, তাই না? আর পৃথিবীতে অশান্তি, হানাহানি, মারামারি, উফ, দুঃখ দুর্দশা আর সহ্য করতে পারছি না সবার। তারপরে অসুখ বিসুখ, মারাত্মক অসুখ বিসুখ কিন্তু হাতছানি দিচ্ছে এই পৃথিবীর বুকে। শান্তি নেই, কারোর ঘরে শান্তি নেই। আমাকে যদি কিন্তু একটা অসুবিধা আছে, আমাকে যদি কোটি টাকা দিয়ে অফার করে না কেউ, যে বা বিনা পয়সায় তোমাকে নিয়ে যাচ্ছি চাঁদে বা মঙ্গল গ্রহে, যেতে পারবো না মনে হয়, জানো তো। সংসারের মায়াজালে আটকে পড়েছি, মনে হয় যেতে পারবো না, জানো তো। এই পরিবার পরিজন, সন্তান, বাবা মা, আত্মীয় স্বজন ছেড়ে আমি ওখানে গিয়ে কি ভূতের সঙ্গে থাকবো বলো, কার সঙ্গে বাস করবো? সেই জন্য কোটি টাকার অফার বা বিনা পয়সায় যদি মঙ্গল গ্রহে চাঁদে যাওয়ার সুযোগ কখনো আসে, তাও যেতে পারবো না আমি গো। সংসারের মায়ায় একেবারে আবদ্ধ হয়ে গেছি, এতে সেটে, তাই না? তাই সেই অফারটা আমাকে বাতিল করতে হবে। অফারটা সম্ভব না, যারা সংসার করছে তারা কি যেতে পারবে? হ্যাঁ, যদি বলে পরিবার পরিজন সন্তান সবাইকে, মা বাবা আত্মীয় স্বজন নিয়ে চলো লোটা কম্বল নিয়ে, তাহলে যাবো, তাহলে এক পায়ে রাজি। কিন্তু ওই একা একা যদি এরকম অফার আসে, যেতে পারবো না। তবে এইসব আমার ভাবনা হচ্ছে কল্পনা, অতীত ভাবনা। তাই কি কখনো হবে নাকি? আমার জীবনে আমি অন্তত দেখতেও পারবো না, আমার ছেলেরা দেখতে পারবে কিনা জানি না, আমি তো দেখতেই পারবো না। স্বর্গে থেকে দেখবো কেউ মঙ্গল গ্রহে চাঁদে বা অন্যান্য গ্রহে বাস করছে কিনা, কিন্তু আমার জীবিত বেলায় মনে হয় সম্ভব হবে না। মঙ্গল গ্রহে চাঁদে গিয়ে সবাই বাড়ি তৈরি করে থাকছে, তবে দুই একজন কিনছে বটে, কিন্তু থাকতে পারবে কজন সে আমি চোখে দেখতেও পারবো না। আর আমি তো বললাম, আমি তো অফার পেলেও যেতে পারবো না, ছেলে পিলে মা বাবা আত্মীয় পরিজন ছেড়ে কখনোই যেতে পারবো না। তাহলে এটা বেটে নি, কারেন্ট চলে যাবে, বাপরে বাপ। চান টান করে পুজো করে ভাত বেড়ে বসে আছি, হাঁপিয়ে গেছি। এবার যদি আমি খাই না, এই হাঁপানোর অবস্থা আমার স্ট্রোক হয়ে যাবে। একটু বসে নিই পাখা হাওয়ায়, ওদের বললাম তোরা খা, তারপর আমি স্টার্ট করছি। আর এই দেখো, চান করার সময় বাথরুমে গিয়ে চিরুনিগুলো পরিষ্কার করলাম। 3 জন মানুষের জন্য 4টে চিরুনি, ছোট, মেজো আর বড়। তাহলে বড়, মেজো, ছোট, সেজও আছে, সেজো তুলে রেখে দিচ্ছি, সেজো আর লাগবে না। তাহলে ওরা খাক, তারপরে আমি একটু বিশ্রাম করে খাই, তাই না বলো? হাঁপিয়ে হুপিয়ে খেলে পারে মরে যাবো না, তাহলে কী হবে বলো? সংসার ভেসে চলে যাবে, চুলোর দুয়ারে সংসার চলে যাবে, তাই না? ও করলে হবে না, তাড়াহুড়ো খাওয়ার সময় ধীরে সুস্থে খেতে হবে। আর ফ্রেন্ডস, তোমরা অবশ্যই বলবা কিন্তু কে কে এরকম অফার পেলে, মানে বিনা পয়সায় মঙ্গল গ্রহে বা চাঁদে যাওয়ার অফার পেলে যেতে চাও। কিন্তু একা যেতে হবে, কোনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, মা বাবা স্বামী সন্তান পরিবার পরিজন, মা কাউকে নিয়ে যাওয়া যাবে না, একা যেতে হবে। কিন্তু ওখানে গিয়ে বসবাস করতে হবে, থাকতে হবে। এরকম কেউ থাকলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আমি কিন্তু একা যাব না, বলেছি না? এই অফারটা আমি পরিত্যাগ করলাম, এত বড় অফার পরিত্যাগ করে দিলাম। সন্তান ছাড়া, স্বামী ছাড়া, মা বাবা ছাড়া, পরিজন ছাড়া আমি যেতেই পারবো না, পাগল হয়ে যাবো ওখানে গিয়ে। ওখানে গিয়ে কী নিয়ে থাকবো, কাকে নিয়ে থাকবো? যতই এখানে অশান্তি হোক, যাই হোক, অসুখ বিসুখ যাই থাকুক। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর লাইক শেয়ার কমেন্ট করতে পারবে। পোস্তটা দেখো, ওই দেখো ভেজাল পোস্ত দিয়েছি, পুরীর ভেজাল পোস্ত। ওই দেখো, এখনকার সত্যিকারে মানে আসল পোস্তের দাম তো জানো, 1700 টাকা কিলো, 1700 টাকা কিলো। তার আমি পুরীতে গিয়ে 300 টাকায় 500 কিনেছি, খারাপ হয়েছে? তোমরা জানাবে। আরে যাই হোক বাবা, পোস্তর সাথে মিশিয়েও তো খেতে পারবো, তাই না? এটুকু তো কাজ চলবে। ও রিজু কিন্তু বলছে ভালো হয়েছে। তাহলে পরে আজকে আসছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, নিজের শরীরে যত্ন নেবে, আর লাইক শেয়ার কমেন্ট করতে হবে। টাটা।